মিডিয়ার সামনে বানিয়ে এবার অনিরুদ্ধর পাশে দাঁড়িয়ে মৌলির পর্দা ফাঁস করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রিন্সেসকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় বানি। এদিকে অন্তরা খুব খুশি হয়ে যায় প্রিন্সেসের সাজ দেখে। বানি তখন বলতে লাগলো, দেখো না আমি সাজিয়ে দিচ্ছি, তারপরও না বলছে পিমনি না দেখলে হবে না। আর তখনই লোক চলে আসে বাড়িটা ডেকোরেশন করানোর জন্য। অন্তরা তখন বলতে লাগলো, আমি ওদেরকে বলেছি আসতে। ঠিক আছে, তোমরা ঘরটা সুন্দর করে সাজিয়ে দাও। এদিকে ছদ্মবেশে বিদ্যুৎও চলে আসে। বিদ্যুৎকে দেখে রীতিমতো বাণীর সন্দেহ হবে। বাণী তখন বলতে লাগলো, ওই লোকটা? আর তখন কিছু জিজ্ঞাসা করলে বিদ্যুৎ কোনো কথারই উত্তর দেয় না। এরপরে ঘরটা ডেকোরেশন করতে থাকে। এদিকে সুযোগ বুঝে একটা বেলুনের মধ্যে সেই সমস্ত ছবিগুলি বিদ্যুৎ ঘরের মধ্যে আটকে দেয়। আর বলতে লাগলো, এবার আসল খেলাটা শুরু হবে। এই বেলুন ফাটবে, তারপর খেলা শুরু হবে। এই বলে বিদ্যুৎ হাসতে থাকে। এদিকে বানি আর অন্তরা কিছুই জানতো না যে বিদ্যুৎ এই কাজটা করে গিয়েছে। অন্যদিকে ওরা সমস্ত কিছু সাজানোর পর যখন চলে যেতে লাগে, বানি তখন বলতে লাগলো, ওদের টাকা? অন্তরা তখন বলতে লাগলো, টাকাটা না আমি দিয়ে দিয়েছি বৌদি ভাই, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। এদিকে খুব সুন্দর করে সাজায় এই ওরা ঘরটাকে। তারপরে চলে আসে অনিরুদ্র। অনিরুদ্র এসে বলতে লাগলো, এসব কি? এসব কে করেছে? তখনই আন্টি বলে উঠে, এসব করেছে হলো তোমার মেয়ে। তখন প্রিন্সেস বলতে লাগলো, বাবা তোমার পছন্দ হয়েছে? তখন অনিরুদ্ধও বলতে লাগলো, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। উম প্রিন্সেস তখন বলতে লাগলো, মাও কিন্তু ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। তখন সাথী বলতে লাগলো, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখ তোর মা মনি কতটা না চেষ্টা করেছে। তোর মামনির জন্যই কিন্তু আজকে আমরা এইভাবে ঘরটা সাজিয়েছি। তখন অনিরুদ্ধ খুব খুশি হয়ে যায়। বানি তখন বলতে লাগলো, আপনার পছন্দ হয়েছে সাজানোটা? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমার প্রিন্সেস যে কাজটা করতে বলেছে সেই কাজটা আমার পছন্দ না হয়ে পারে? আর আর তখন বানির দিকে তাকিয়ে বানিকে বলতে লাগলো, ও তুমিও সাজিয়েছো? অন্যদিকে বিদ্যুৎ আর মৌলি আড়াল থেকে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, এবার ফাটবে বেলুন। এই বলে বেলুনটা নিশানা বরাবর ফাটিয়ে দেয়। আর সাথে সাথে অনেকগুলি ছবি ঘরের মধ্যে পড়ে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, এগুলি কি? এদিকে সাথীও তখন বলতে লাগলো, এগুলি কি? বানি তখন সেখান থেকে কয়েকটা ছবি হাতে তুলে নিয়ে বলতে লাগলো, এসব ছবি? এসব কি ই মিস্টার চ্যাটার্জি? তখন অনিরুদ্র বলতে লাগলো, এসব? তখন অনিরুদ্রর মনে পড়ে যায় সেই মৌলির ঘটনাটা, মৌলিকে সে কিভাবে বাঁচিয়েছে। এদিকে সাথীও সেই ছবিগুলি দেখে রীতিমতো চমকে যায়। আর বলতে লাগলো, এই ছবিগুলো এখানে কোথা থেকে আসলো? প্রিন্সেস তখন বলতে লাগলো, বাবা এই ছবির তে তো মৌলি আন্টি। অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি বিশ্বাস করো, এই কথাটা বলতে তখনই হুট করে মিডিয়ার লোকজন ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর মিডিয়ার লোকজন ঘরের মধ্যে ঢুকে পড়ে বলতে লাগলো, মিস্টার অনিরুদ্র চ্যাটার্জি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি এইদিকে একজনকে বিয়ে করেছেন, অন্যদিকে আরেকজনের সাথে আপনি সম্পর্ক বজায় রেখেছেন। এটা কি সত্যি? অনিরুদ্র তখন রীতিমতো চমকে যায়। আর বলতে লাগলো, সত্যি কি তাহলে আপনি মৌলি ম্যাডামের সাথে আপনার সম্পর্কটা কন্টিনিউ করতে চান? আপনি কি আপনার স্ত্রীর সাথে সংসার করতে চান না? এইভাবে যখন বিভিন্ন প্রশ্ন করতে থাকে তখন অনিরুদ্র বলতে লাগলো, বিশ্বাস করুন এসব কিচ্ছু না। একজন মানুষ অসহায় অবস্থায় পড়লে হঠাৎ করে কোনো বিপদে পড়লে তাকে সাহায্য করা কি ভুলের কিছু? তখন এই কথাটা বলার সাথে সাথে মিডিয়ার লোকরা বলতে লাগলো, একজন মানুষ অসুস্থ মানুষকে সাহায্য করা ২-৩ মিনিটের ব্যাপার। আর সেই সুযোগে এই ছবিগুলি তাহলে কি করে এখানে আসলো? তখন অনিরুদ্ধ বলতে লাগলো, সেটা না হয় আপনারা মৌলি ম্যাডামকে জিজ্ঞাসা করুন। যেহেতু মৌলি ম্যাডাম এখানে আছে। এদিকে বানের চোখ দিয়ে জল পড়তে থাকে সেই ছবিগুলি দেখার পরে। মৌলি তখন বলতে লাগলো, আমি আর কি বলবো? এই কথাটা বললে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, একদম ঠিক কথা। মৌলি ম্যাডাম আপনি এখন কি বলবেন? এটা একদম ঠিক কথা। কারণ আপনিই তো সবকিছু প্ল্যান করে সাজিয়েছেন। মৌলি তখন বলতে লাগলো, কি অনিরুদ্র? আমি প্ল্যান করে সাজিয়েছি? অনিরুদ্র তখন বলতে লাগলো, ১ম এ আমাকে ভুল ঠিকানায় নিয়ে যাওয়া। এসব তো আপনারই সমস্ত প্ল্যান। আমি তো ১ম এ একটা ভুল ঠিকানায় গিয়েছিলাম। আর সেখানে গিয়ে দেখি একটা লেডিস বিউটি পার্লার। আর সেখান থেকে আসার সময় মৌলি ম্যাডাম কতগুলো লোককে আগে থেকেই সেখানে ফিট করে রেখেছিল। আমি তো জানতাম না। আর ওরা ওকে নিয়ে টানাটানি শুরু করেছে। আমি তো মানবতার খাতিরে উনাকে সাহায্য করতে গিয়েছিলাম। তারপর উনি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিলেন। তখন আমি ওনাকে ধরতে গিয়েছিলাম। আর সেই সময় এই ছবিগুলি আপনি তুলে আমাকে অপদস্থ করার চেষ্টা করছেন। এই কথাটা বললে মৌলি তখন বলতে লাগলো, একদম মিথ্যে কথা। কেন অনিরুদ্র? তুমি আমার সাথে ভালোবাসার দিনটা কাটিয়েছ, সেটা কি তুমি বাণীর সামনে বলতে তোমার লজ্জা করছে? লজ্জা করছে তোমার? তুমি কি ভয় পাচ্ছ বাণীকে? কেন সত্যিটা বলতে পারছো না? বা অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "শাট আপ মৌলি, আর একটা বাজে কথা বলবে না। আমার পরিবার বলতে এরা ছাড়া আমার আর কেউ নেই। আপনারা বিশ্বাস করুন এরাই আমার পরিবার।" তখন মিডিয়ার লোক বলতে লাগলো, "তাহলে আপনি এই যে মৌলি ম্যাডামের সাথে সময়টা কাটিয়েছেন সেটা?" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "সেটা একটা নিছকই চক্রান্ত।"
তাছাড়া আর কিছু নয়। তখন প্রতিবেশীরাও সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "বাহ! অনিরুদ্রবাবু আপনাকে তো ভদ্রলোক মনে করছি। এদিকে ঘরেতে স্ত্রী রেখে বাইরে অন্য মেয়ের সাথে ফুর্তি করা এসব তো এখানে চলবে না।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "আপনারা কেন বুঝতে পারছেন না? এটা রীতিমতো আমাকে ফাঁসানো হয়েছে। আপনাদেরকে আমি বলছি। এটা সব মলি ম্যাডাম আগে থেকে চক্রান্ত করে রেখেছে। আমি কি জানতাম?" তখন প্রতিবেশীরা বলতে লাগলো, "আপনি সেই প্রশ্নটা আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করে কিনা? তাহলেই তো সবটা প্রমাণিত হয়ে যায়। কি ম্যাডাম আপনি কি আপনার স্বামীকে বিশ্বাস করেন?" বাণী কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, "আমি আমার স্বামীর কথা বলা প্রতিটি কথাই আমি বিশ্বাস করি। আমার স্বামী এই কাজটা করতে পারে না। এটা মলি ম্যাডামের একটা চক্রান্ত। আর আপনারা দেখুন আমার স্বামীর হাতের চোটটা। আপনারা কেউ লক্ষ্য করুন আর না করুন। আমি কিন্তু লক্ষ্য করতে পেরেছি। নিশ্চয় উনি সেখানে উনাকে বাঁচানোর জন্য ধস্তাধস্তি করেছিল আর সেইজন্য উনার হাতের চোটটা লেগেছে। আর আমার স্বামী এক বিন্দুও মিথ্যে কথা বলছে না।" এই কথা বললে মল্লি তখন অবাক হয়ে যায় বাণীর কথা শুনে। এদিকে মিডিয়ার লোকজন তখন বলতে লাগলো, "সত্যিই কি তাহলে আপনার স্বামীকে ফাঁসানো হয়েছে?" বাণী তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। ইচ্ছে করে চক্রান্ত করে মৌলি ম্যাডাম আমার স্বামীকে ফাঁসিয়েছে। আমার স্বামী এরকম হতেই পারে না। আমি আমার স্বামীকে বিশ্বাস করি।" তখন প্রতিবেশীরা বলতে লাগলো, "ঠিক আছে বাবু আপনাকে এবারের মতো ছেড়ে দিলাম। যেহেতু আপনার স্ত্রী বলছে, আপনাকে বিশ্বাস করে আপনার প্রতিটা কথা সত্য, তাই আপনাকে ছেড়ে দিলাম। কিন্তু পরবর্তী সময়ে যদি এরকম কোনো কিছু উল্টোপাল্টা শুনি তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দেব না।" তখন বাণী বলতে লাগলো, "শুনুন আমি আপনাদেরকে একটা কথা বলি। কারো সাথে কারো যদি অন্তরঙ্গ কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয় তাহলে সেই ছবিগুলি কি তারা তুলে রাখবে? নিশ্চয়ই সেখানে অন্য কোনো লোক তারা ঠিক করে রেখেছে ছবিগুলো তোলার জন্য। আর এত তাড়াতাড়ি ছবিগুলি ছাপানো হয়ে গেছে। আরে সে ছবিগুলি আমাদের ঘরের বেলুনের মধ্যে কেউ প্ল্যান করে আটকেও দিয়েছে। আর আপনারা এখানে এসেছেন নিশ্চয়ই আপনাদেরকে কেউ না কেউ খবর দিয়েছে। আর যে খবরটা দিয়েছে সে কতটা নোংরা মনের মানুষ, কতটা দুর্দান্ত চালাক হলে এই কাজটা করতে পারে। সবকিছু কিভাবে সাজানো গোছানো মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে এগুলো সবকিছু আগে থেকে প্ল্যান করা। একটা মানুষকে যদি তার ইজ্জত নিয়ে খেলা করা হয়, তখন তো আর কেউ সেটা ছবি তুলে রাখবে না বা অন্তরঙ্গ মুহূর্ত সে ছবিও কেউ তুলে রাখবে না। তাহলে ছবিগুলি আসলো কোথা থেকে? আর সেগুলি বা আমাদের ঘরের মধ্যে কে সাজিয়ে রেখেছিল বেলুনের মধ্যে? এটা সবকিছু সাজানো আর সবটাই ফাঁসানোর জন্য উনাকে এমনটা করেছে। তখন প্রতিবেশীরা বলতে লাগলো, "ঠিক আছে বাবু তুমি কিন্তু প্রমাণ করে দেবে যে তোমাকে ফাঁসানো হয়েছে।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "এখনো তুমি নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছো? তোমার লজ্জা করছে না?" মৌলি তখন ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে মিডিয়ার লোক তখন বলতে লাগলো, "কি বলছেন মিস্টার চ্যাটার্জি আপনাকে এইভাবে ফাঁসিয়েছে?" তখন অনিরুদ্র বলতে লাগলো, "প্লিজ আপনারা এখন যেতে পারেন।" এদিকে স্বাতী খুব কান্নাকাটি করতে থাকে তার ছেলের এই অমন কাণ্ড দেখে। তখন বানি বলতে লাগলো, "মাসিমণি আপনি একদম কান্না করবেন না। খারাপ সময় মানুষের চিরকাল থাকে না। এমনকি ভালো সময় মানুষের চিরকাল থাকে না। তাই আমাদের খারাপ সময়টা না দূর হয়ে যাবে।" এদিকে সেই ছবিগুলি ই নয়নতারা সেই মৌলির বাবা দাদুর হাতেই তুলে দেয়। আর বলতে লাগলো, "দেখো, দেখো আমি না এতদিন এটাই চেয়েছি। ভগবান মুখ তুলে চেয়েছি।" পিনাকি তখন বলতে লাগলো, "এই ছবিগুলি যদি মিডিয়ার হাতে পড়ে তাহলে কি হবে জানো?" তখন মৌলি বলতে লাগলো, "এগুলি মিডিয়ার হাতে পড়ে গিয়েছে। দেখো, দেখো।" এই বলে টিভিটা অন করে দেখাতে থাকলে তখন সেখানে ঈশানী এসে বলতে লাগলো, "আমি বিশ্বাস করি না। এটা মিথ্যে। এত বড় নোংরামো কথা তোমার লজ্জা করছে না?" তখন সেখানে নকুল চলে আসে। আর এসে বলতে লাগলো, "এগুলো তো উনারই সাজানো নাটক। তাহলে উনার লজ্জাটা করবে কি করে?" তখন অবাক হয়ে যায় ঈশানী। ঈশানী তখন বলতে লাগলো, "কি বলতে চাইছেন?" কি বলতে চাইছে নকুল? নকুল তখন কিছু বলার চেষ্টা করলে নয়নতারা তাকে আটকে দেয়। তো বন্ধুরা নকুল কি তাহলে সত্যিটা এবার স্বীকার করবে ঈশানীর কাছে?